ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। যতটুকু আমি বুঝি ততটুকুই, এর থেকে কিন্তু বেশি নয়। আপনারা ভিডিওগুলো দেখেন, সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং সবার কাছে শেয়ার করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, খুব ভালো লাগে। আপনারা ঠাকুরের কথা শোনেন এবং ঠাকুরের কথা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। জয়গুরু। আজও তাই বলবো, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু শুনবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে আমি সঠিক বলছি না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে জানাবেন। এই জন্যই কিন্তু বারবার আপনাদের কাছে আমার বলা যে অবশ্যই একটু কমেন্টস করবেন বা অবশ্যই একটু ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ঠিক এই কারণেই, আর কিন্তু কোনো কারণ নেই। জয়গুরু। তো কথার বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। ঠাকুর বললেন প্রেমকে প্রার্থনা করো, প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো। কিন্তু আমরা হিংসাকে কখনোই দূরে পরিহার করতে পারি না। হিংসাই যেন আমাদের আগে এসে যায়। কেউ একটু ভালো করছে বা কেউ একটু ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, সেদিকে তাকে উৎসাহ দিয়ে তাকে আরও এগিয়ে দেওয়ার চেষ্টা না করে আমরা কি করি, সঙ্গে সঙ্গে হিংসা শুরু করে দিই। হিংসার মধ্যে হিংসা দিয়ে কখনোই কিন্তু কোনোদিন কোনো কিছু জয় করা যায় না। আর এই জিনিসটা যদি যার মধ্যে থাকে সে কোনোদিন জয় হতে পারে না। তাই ঠাকুর বললেন প্রেমকে প্রার্থনা করো। প্রেমকে কিন্তু প্রার্থনা করতে হবে, প্রেমকে নিজের কাছে আনতে হবে। প্রেম দ্বারাই কিন্তু সব কিছু সম্ভব। প্রেম ছাড়া, ভালোবাসা ছাড়া কিন্তু কোনোদিন কোনো কিছু সম্ভব হয় না। আমি মনে করি ঠাকুর বলছেন, আর ঠাকুরের কথাগুলো কিন্তু আমাদের অবশ্যই কাটায় কাটায় মেনে চলা উচিত। তাই ঠাকুর বললেন প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো। হিংসা যার মধ্যে থেকে যত দূরে থাকবে সেই কিন্তু সুন্দরভাবে থাকতে পারবে। কারণ হিংসা এমনই একটা জিনিস যা কোনোদিন কাউকে উঠতে দিতে পারে না। আজকে আমি হিংসা করব, আমি তাকে হয়তো হিংসা করব, কিন্তু আমি ততটাই পিছিয়ে যাব। হয়তো আমি বুঝতে পারবো না, কিন্তু হিংসা করা একদম ভালো নয়। হিংসা কখনোই করতে হয় না, বরং তাকে এগিয়ে দেওয়া উচিত। কিন্তু এই ভুলটাই আমরা প্রত্যেকে করে থাকি। শুধু আপনারা নয়, আমিও সেই ভুল হয়তো করে থাকি। তাই ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন যেভাবে প্রত্যেকটা লাইনে লাইনে সেভাবে কিন্তু আমাদের চলা উচিত। প্রেমকে প্রার্থনা করো, হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। জগৎ কিন্তু আমার দিকে আকৃষ্ট হবেই হবে। এই দুটো লাইনের মধ্যে যদি আমাদের জীবনের সঙ্গে সুন্দরভাবে চরিত্রগত করে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই বই পড়া, আমাদের সৎসঙ্গে যাওয়া, তার কথা মেনে চলা সব কিছু সার্থক হবে। নিজের চরিত্রে কিন্তু সেই জিনিস তুলিয়ে তুলতে হবে, ফুটিয়ে তুলতে হবে। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দুটো লাইনই পড়লাম, কিন্তু দুটো লাইনের মধ্যে সবাই একটু বোঝার চেষ্টা করবেন। প্রেমকে প্রার্থনা ঠাকুর বলছেন করতে, আর হিংসাকে দূরে পরিহার করতে বলেছেন। জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। জগতের কথা বলছেন ঠাকুর, যে জগৎ তোমার দিকে আকৃষ্ট হবে। একজন দুজন মানুষ নয়, জগৎ কিন্তু তোমার দিকে আকৃষ্ট হবে যদি ঠাকুরের কথাগুলো মেনে চলতে পারি এবং সঠিকভাবে কাটায় কাটায় মেনে সুন্দরভাবে চলতে পারি। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দুটো লাইনের মাধ্যমে কি বোঝাতে পারলাম তা জানি না, অবশ্যই আমার যতটুকু মনে হলো ততটুকুই বোঝানোর চেষ্টা করলাম। আপনারা যদি ঠিক মতো বুঝে থাকেন বা আমার যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো সবাই জয়গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।